গাছ একটি, যার শিকড়ে মাটির নিচে হচ্ছে আলু, আর সেই গাছেরই উপরে জন্ম নিচ্ছে টসটসে টমেটো। আর এই গাছের নাম রাখা হয়েছে টমালু। গ্রাফটিং বা কলম পদ্ধতি অনুসরণ করে একই গাছে দুই ধরনের সবজি আলু এবং টমেটো চাষ করে সফল হওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষি কর্মকর্তা রুবেল মিয়া। এই যে একটা আলুর গাছে মনে করেন মোটামুটি 1 কেজি পরিমাণ আলু, টমেটো মনে করেন 2-3 কেজি হয়। আলুর গাছে ধরেছে টমেটো, কিংবা বলা যায় টমেটো গাছে হচ্ছে আলু। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার একটি অ্যাগ্রো ফার্ম এই গ্রাফটিং পদ্ধতি উদ্ভাবন করে এক গাছে উৎপাদন করেছে আলু ও টমেটো। হাজারখানেক গাছে পরীক্ষামূলকভাবে এই চাষ করে অবশেষে সফল হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রুবেল মিয়া। 4 বছর কোনদিন সহজ এগুলো আবাদ করা দেখিনি, এই ফিরে প্রথম দেখছি। গ্রাফটিং পদ্ধতিতে এক গাছে 2 সবজি ফলা এই গাছের নামটাও বেশ মজার। টমেটো আর আলু ফলছে বলে নাম দেয়া হয়েছে টমালু। রুবেল মিয়া জয়পুরহাটের কালাই উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা। অনেক ছোটবেলা থেকেই তিনি কৃষি এবং কৃষির সব বিষয় নিয়ে কাজ করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এইবার যে টমেটো ট্রায়ালটা দিয়েছি, এখানে মূলত 1000 গাছ ছিল। আমি এটার প্রস্তুতিটা নিয়েছিলাম মূলত অক্টোবর মাসে আমি আলুর গাছ থেকে যখন 6 ইঞ্চি গাছটা বের হয়েছে, আমি উপরের অংশ কেটে এখানে টমেটোর গাছ একসাথে জোড়া দিয়ে এটা গ্রাফটিং করেছি। শখের বশেই এই বিশেষ গ্রাফটিং নিয়ে কাজ শুরু করেছিলেন রুবেল। টমালু চাষে খরচ কম হলেও ফলন বেশ ভালো হয়েছে। তাছাড়া দিন দিন দেশে চাষযোগ্য জমির পরিমাণ কমছে, পরিচর্যাতেও কোনো বাড়তি ঝামেলা নেই। একই জমিতে কাপ করে একই খরচে একই জৈব সার ব্যবহার করে এই চাষ পদ্ধতি কৃষকের জন্য বেশ লাভজনক। একবারে আলুর গাছের যে যত্নটা বা টমেটোর গাছের যত্নটা আমি সেম ভাবে এখানে করার পরে আমি এখানে যে রেজাল্টটা পাইছি সেটা হচ্ছে যে প্রতিটা গাছে প্রায় আমি 3.5 থেকে 4 কেজি কিন্তু টমেটো পাইছি, এবং টমেটোর আকারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড়। এর পাশাপাশি আমি যে নিচের আলুটাও কিন্তু ভালো পরিমাণে আলুটা আমি পেয়েছি। আলুর গাছে কলম করাও বেশ সহজ। যারা গ্রাফটিং করে তাদের কাছ থেকে কিংবা নিজেও এই গ্রাফটিং করা যায়। গ্রাফটিং করার 5 থেকে 7 দিনের মধ্যেই গাছ দুটি জোড়া লেগে যায়। সফল চাষের পর দেশের সকল প্রান্তে কৃষকের মাঠে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রুবেলের। কৃষি বন্ধু এগ্রো সার্ভিসে যোগাযোগ করলে আপনি চারা পাবেন, সিজনালি চারা পাবেন। চাষের পদ্ধতি সম্পর্কে তিনি জানান, প্রথমে আলাদা জায়গায় টমেটো ও আলুর চারা তৈরি করে নিতে হবে। চারা গাছের বয়স 25 থেকে 30 দিন এবং উচ্চতা 8 থেকে 10 সেন্টিমিটার হওয়ার পর আলু গাছের চারার সঙ্গে টমেটোর চারা গ্রাফটিং এর মাধ্যমে জোড়া লাগিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। এক্ষেত্রে আলু গাছ চারার মাথা ও টমেটো চারার গোড়ার অংশ কেটে নিতে হবে। গাছ জোড়া লাগলে পলিথিন খুলে ফেলতে হবে। বর্তমানে তার এই কৃষি বন্ধু এগ্রো ফার্ম দেখার দায়িত্ব পালন করেন নারী উদ্যোক্তা জান্নাতি খাতুন। বিভিন্ন সবজি চারা এখানে বেচা কিনা হয়, এটা নিয়ে গবেষণা করে কোম্পানি। এর থেকে আরো বড় কিছু করা যায় নাকি, এটা নিয়ে এই গবেষণা চলতেছে এখানে। জান্নাতি খাতুন জানান, টমালুর প্রতিটি গাছে প্রায় 4.5 কেজি টমেটোর ফলন হয়েছে। অন্যদিকে একই গাছের গোড়ায় মাটির নিচে আলুর ফলন হয়েছে 1 কেজি 100 থেকে 300 গ্রাম পর্যন্ত। অনেকেই এই পদ্ধতি দেখতে আসছেন এবং অনেকেই তাদের ছাদ বাগানে এই চাষ করবেন বলে পরামর্শ নিয়ে যাচ্ছেন। এটি টপের মধ্যে মাটি দিয়ে আলু দেওয়া আছে, দিয়ে তাতে ফিরে হলে ধরেন যে টমাটোমের গাছ তাকে কলম কাটছে, উপরে টমাটম ধরছে, নিচে আলু ধরছে। IUBAT-তে কৃষি বিজ্ঞান নিয়ে পড়ালেখা করার সময় এ সম্পর্কে প্রথম জানতে পারেন রুবেল। সে সময় কোর্সের অংশ হিসেবে ব্যবহারিক কাজও করেছিলেন তিনি। এরপর থেকে কৃষির বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেন। এখানে একটা সুবিধা হচ্ছে যে আমার কিন্তু আলাদা কোনো জমির দরকার হচ্ছে না, আলাদা সেচ লাগতেছে না, আলাদা
কোনো কীটনাশক ব্যবহার করা লাগতেছে না, সার ব্যবহার করা লাগতেছে না, যার কারণে আমি আলুর জমিতে যে পরিমাণে মানে আলুর জমির জন্য যেটা প্রস্তুত করছি ওই একই জমিতে আমি এক্সট্রা কিন্তু টমেটো পাচ্ছি। নিজ বাড়ির মোকামতলার চৌকিরঘাট এলাকায় হাইওয়ের পূর্ব পাশে 5 বিঘা জমির উপর গড়ে তোলেন কৃষি বন্ধু অ্যাগ্রো ফার্ম নামের একটি নার্সারি। এরপর রুবেল মিয়ার চাকরি হয় কৃষি কর্মকর্তা হিসেবে। কাজের ফাঁকে ফাঁকে তিনি নার্সারিতে নতুন নতুন বিষয় নিয়ে পরীক্ষামূলক চাষ শুরু করেন। এর মধ্যে টমালু চাষ অন্যতম। মানে এটা সবচেয়ে বেশি ছাদ বাগানীদের জন্য সবচেয়ে বেশি ভালো। ছাদে টমেটো পাচ্ছেন এবং আলুও পাচ্ছেন। মূলত আলু ও টমেটো একই পরিবারের অন্তর্ভুক্ত হওয়ায় এই চাষের সফলতা এসেছে। টমালু গাছের রুট স্টক হিসেবে আলুর চারা আর সায়ন হিসেবে টমেটোর চারা ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে দুটি চারার বয়সই সমান হতে হবে। গ্রাফটিং পদ্ধতিতে ডায়মন্ড, কার্ডিনাল ও অ্যাস্টোরিক জাতের আলুর সঙ্গে বাহুবলী জাতের টমেটোর চারাগাছ জোড়া দিয়ে এ 3 শতক জমিতে পরীক্ষামূলক চাষে তিনি সাফল্য পেয়েছেন। এই আলুটা যখন আলুর সিজন হয়, যে কোনো হাইব্রিড আলুতে এটা করা যায়, মানে টপের মধ্যে দিয়া আলুর গাছটা বড় হয়ে গেল, বড় হওয়ার পর মাথা কাটে দিয়া এই যে টমেটোর গাছ, টমেটোর মাথাটা কাটে দিয়া ওখানে লাগে দিয়া কলম করে এখানে, তারপরে গাছটা যখন কয়েকদিন চলে যাবে তারপরে মনে করেন এটা জমিনে লাগিয়ে দিলে ধরো 15-20 দিনে রাখে দিলাম। তারা বর্ষা মৌসুমে বেগুন গাছে গ্রাফটিং করে অসময়ে টমেটো উৎপাদনেও সফল হয়েছেন। কারণ বর্ষার সময় টমেটো গাছ পড়ে যায় এবং ভেঙে যায়। বেগুন গাছে তা হয় না, কারণ বেগুন গাছ অনেক শক্ত। দেশে খাদ্য চাহিদা পূরণ করতে এই গ্রাফটিং পদ্ধতি বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী রুবেল মিয়া। এটা যদি আমরা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে এখন বর্তমানে জমির পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে, এই জমির পরিমাণ কমার কারণে আমাদের যে খাদ্যর চ্যালেঞ্জটা আসতেছে, আমরা একই জমিতে যখন আমরা এটা করতে যাব, একই সাথে 2 ফসল পাবো, তখন কিন্তু এই খাদ্য চাহিদাটা আমাদের আসলে আস্তে আস্তে পূরণ করতে পারবো। এখন দেশের মাঠ পর্যায়ে এই পদ্ধতির চাষাবাদ ছড়িয়ে দিতে চান তিনি। এখন আমরা চাচ্ছি যে এটা মাঠ পর্যায়ে সরাসরি আমরা যেন কৃষকদের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারি। যারা ভিডিও দেখতেছেন তারাও চেষ্টা করবেন যে এটা মাঠ পর্যায়ে আপনারা ট্রায়াল দেওয়ার জন্য। তো এইভাবেই আর কি আমাদের দেশ এগিয়ে যাবে।